ওয়েলকাম ভিউয়ার্স, টেকটক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি মাস্টারিং এক্সেল উইথ টেকটকের 8ম পর্বের ভিডিও। অর্থাৎ এই সিরিজ টিউটোরিয়ালে অলরেডি আমরা এর আগে 7টি ভিডিও রিলিজ করেছি। আপনি যদি এর আগের কোনো ভিডিও মিস করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখে আসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই দেখে নিচ্ছি মাস্টারিং এক্সেল উইথ টেকটকের ডিটেইল কোর্স ম্যাপ। অর্থাৎ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এর আগে রিলিজ করা ভিডিওগুলোতে মাইক্রোসফট এক্সেলের কোন কোন বিষয়ের উপরে আলোচনা করেছি। আমরা আজকের আলোচনা শুরু করছি সেল স্টাইল। আসলাম। সেল স্টাইল মূলত 3 ভাবে করা যায়। একটা হচ্ছে ম্যানুয়াল স্টাইল, 2 হচ্ছে প্রিডিফাইন স্টাইল, আর একটা হচ্ছে অ্যাসাইন সেলফ ডিজাইন। অর্থাৎ আপনি 3 নম্বর স্টেপে নিজের একটা কাস্টম ডিজাইন, আপনার পছন্দ মতো একটা ডিজাইনকে মাইক্রোসফট এক্সেলের মধ্যে সেট করে রাখতে পারবেন এবং যেটা পরবর্তীতে আপনার প্রয়োজন হওয়া মাত্র জাস্ট একটা ক্লিকে আপনি সেটা ইউজ করতে পারবেন। প্রথমে কথা বলি সে ম্যানুয়াল স্টাইলিং। ম্যানুয়াল স্টাইলিং হচ্ছে আপনি এই অংশটা বোল্ড হবে না ইটালিক হবে, বর্ডার কি হবে, ফিল কালার, টেক্সট কালার, ফন্টের সাইজ বড় ছোট করা, ফন্টের স্টাইল পরিবর্তন করা, এটার জন্য আমি অলরেডি একটা ভিডিও রিলিজ করেছি। সেটা হচ্ছে আমাদের 3 নম্বর চ্যাপ্টার। আমি দেখাচ্ছি কোর্স ম্যাপেশন এই যে লিসন 3 তে আছে ফন্ট কালার সাইজ এগুলো নিয়ে এখানে যে আলোচনাটা আছে সেটাই হচ্ছে ম্যানুয়াল স্টাইলিং। তাহলে 2 নম্বর অপশন কি আছে? প্রিডিফাইন্ড স্টাইল। প্রিডিফাইন্ড স্টাইলটা হচ্ছে আপনি সেল স্টাইলিং এ ক্লিক করলে, প্রিডিফাইন্ড স্টাইলটা হচ্ছে আপনি সেল স্টাইলে ক্লিক করলে এখানে প্রিডিফাইন কিছু স্টাইল আছে, এগুলোর উপর পয়েন্টার রাখলে আপনার এটা প্রিভিউ দেখাবে। আচ্ছা, আমি একটু প্রিভিউটা দেখাচ্ছি। আমি একটা ডাটা ব্লক এখানে রেডি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা সিলেক্ট করে সেল স্টাইলে গেলাম। এখানে দেখেন এটা নর্মাল, এটা ব্যাড, এটা গুড, এগুলো বিল্ট ইন নাম দিয়েছে। প্রিডিফাইন মাইক্রোসফট এক্সেল নাম দিয়ে রাখছে। আপনি এখানে জাস্ট দেখতে পাবেন যে কোনটা কোন ডিজাইন, আপনি যেটা পছন্দ হয় সেটা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারেন। জাস্ট একটা ক্লিক দিলে সেই স্টাইলটা হয়ে যাবে। আমি সেক্সেলটা দিলাম, এই স্টাইলটা অটোমেটিক হয়ে গেল। আপনাকে এটার জন্য যে ম্যানুয়ালি যে বর্ডার করা, ফিল কালার, টেক্সট কালার, বোল্ড, ইটালিক কোনো কিছু করতে হচ্ছে না। জাস্ট আপনি প্রিডিফাইন স্টাইল সেট করা আছে, আপনি সেটাতে ক্লিক দেওয়া মাত্র হয়ে গেল। আচ্ছা, আমি আনডু করে আগের স্টাইল আবার আসলাম। এখন কোনো স্টাইল নেই। তাহলে আমরা এখানে দেখলাম প্রিডিফাইন স্টাইলটা হচ্ছে কি আপনার এখানে ডিফাইন করা আছে স্টাইল, আপনি নিজের মতো করে করলেন। প্রথমটা হলো কি ম্যানুয়ালি। ম্যানুয়ালটা হচ্ছে আমার 3 নম্বর লেসনে ডিসকাস করা আছে। আপনি চাইলে আমার চ্যানেলে ঢুকে 3 নম্বর টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। 2 নম্বরটা আমি দেখলাম যে প্রিডিফাইন। প্রিডিফাইনটা আমি আরেকবার দেখাই। সেল স্টাইলে ক্লিক করার পর আপনার এখানে যে স্টাইলটা পছন্দ হচ্ছে, আপনি যদি হেডিং চান হেডিং এর মতো যে হেডিং 1 ক্লিক দিলে হয়ে গেল স্টাইল। এটার জন্য আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না। আচ্ছা, 3 নম্বর যে অপশনটা আছে অ্যাসাইন সেলফ ডিজাইন। এটা হচ্ছে খুবই মজার কাজ। আমি একটু দেখাচ্ছি। আমি অলরেডি টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে আপনাদের জন্য একটা স্টাইল ডিফাইন করে রাখছি, সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে সেল স্টাইল ক্লিক করে এই যে প্রথম যে অপশনটা আমি এটার নাম দিছি টেকটক, আমার চ্যানেলের নামে। এখানে পয়েন্টারটা রাখলে দেখেন প্রিভিউ হচ্ছে, এটা এরকম স্টাইল। সরাই নিলে আবার থাকবে। আপনি এখানে ক্লিক দিলে আমার স্টাইলটা তৈরি হয়ে গেল। এখন আপনি যেখানে খুশি, আপনি যদি ব্ল্যাঙ্ক শিটও সিলেক্ট করে এখান থেকে স্টাইলটাতে ক্লিক করে দেখাবেন স্টাইল হয়ে গেল। এখানে আপনি লিখলে অটোমেটিক এই ফন্ট এই কালার সবকিছু চলে আসবে। ওকে, এটা হচ্ছে প্রিডিফাইন। এখন আমরা দেখব প্রিডিফাইন স্টাইলটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা, তৈরি করার জন্য আমি এই অংশটা মুছে দিচ্ছি। ডিলিট করলেও যাচ্ছে না, আনডু করে দিই। আমি এই অংশটা এখানে একটা পেস্ট করে নিলাম। কিভাবে পেস্ট করব? পেস্ট স্পেশাল করব, পেস্ট ভ্যালু, যাতে স্টাইলটা না আসে। এটার জন্য একটা টিউটোরিয়াল আছে, দেখে নেবেন। আচ্ছা, এই অংশটা একটু এখানে সরাই দিচ্ছি আপাতত। ওকে, এখন আমরা এই অংশটার জন্য একটা স্টাইল তো আছে, এটার দরকার নেই। আমরা সেল স্টাইলে গেলাম। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে আমরা নিজেদের নিজস্ব, আমি যেরকম এখানে একটা টেকটক নামে স্টাইল তৈরি করে রাখছি, এরকম একটা স্টাইল তৈরি করতে পারবো এবং সেটা সংরক্ষণ করতে পারবো। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? সেল স্টাইলে গিয়ে নিচের দিকে একটা অপশন আছে নিউ সেল স্টাইল। এখানে আপনাকে গিয়ে স্টাইল 1, এখানে আপনি আপনার স্টাইলের নাম দেবেন। আমি মনে করেন দিলাম লিসন 08 নামে নাম দিলাম। আজকে আমি যে লিসনটা করতেছি সেটার নামে। ফরম্যাটে গেলাম। এখন আমি এখানে স্টাইল দেবো। প্রোটেকশন যেহেতু আমি এখন টিউটোরিয়াল করিনি, সেটা পরে দেখাবো। প্রথমে ফিলে গেলাম। ফিলে প্যাটার্ন দেবেন কিনা, আমি ফিল ইফেক্টে যাই। এখানে আমি এর আগে যেটা টিউটোরিয়াল তৈরি করছি, একটা লাল দিলাম, একটা গ্রিন দিলাম, 2টা কালার দিয়ে আমি ডায়াগোনাল আপ, এখানে বিভিন্ন অপশন আছে, ডায়াগোনাল ডাউন, যেভাবে খুশি। আমি এরকম প্যাটার্ন গ্রেডিয়েন্ট কালার দেবো, এক কালার না। বর্ডার আমি বললাম যে আমার 2 পাশে থাকবে
ডাবল বর্ডার, এবং সেটাও রেড কালার, যেহেতু আমার ওখানে একটা আছে আমি হোয়াইট কালার দিলাম, দুই পাশে আমার হোয়াইট কালারের বর্ডার থাকবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু হোয়াইট কালার দেখানোর বর্ডার কিন্তু সেট হয়ে গেছে। আর আমাদের হলো উপরে আর নিচের বর্ডার বাকি আছে। উপরে আর নিচের জন্য আমরা একটা অন্যরকম কালার, গ্রিন কালার দিলাম, সেমি বোল্ডটা দিলাম উপরে, আর নিচে দিব হচ্ছে ইয়েলো কালার মোস্ট বোল্ডটা। আচ্ছা, আমার ডান পাশের বাম পাশের বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করে এটাকে আমরা কি কালার দিয়েছিলাম? হোয়াইট কালার দিয়েছিলাম, রাইট, হোয়াইট কালার এবং ডাবল লাইন দিয়েছিলাম। ক্লিক করলাম, এই হলো আমার মোটামুটি স্টাইল। আচ্ছা, একটা থেকে ফন্ট এখানে আমি কি ফন্টটা, এজেন্সি বি, যে এই প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা সিলেক্ট করলাম। অ্যালাইনমেন্ট আপনি এখানে যেরকম খুশি, আমি একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। এখানে আপনি সেন্টার করে দিলাম সবগুলোই। আমার মোটামুটি কাজ শেষ। নাম্বার ফরম্যাটে খুব একটা কাজ নেই, জেনারেল ফরম্যাটেই থাকবে। আপনি যদি এগুলো ডেটের জন্য স্পেশাল স্টাইল তৈরি করেন তাহলে আপনি ডেট বলে দিতে পারেন, অ্যাকাউন্টিং যদি করতে চান সেটাও বলে দিতে পারেন। আমি জেনারেলি দেখাচ্ছি। ওকে করলাম। আমার আরেকবার দেখে স্টাইলের নামটা কি আছে, লিসন 08। ওকে করলাম, আমার স্টাইলটা তৈরি হয়ে গেছে। কোথায় পাবো? সেল স্টাইল ক্লিক করলে দেখেন এই যে লিসন 08 নামে একটা স্টাইল এখানে তৈরি করা আছে। এখন আমি যদি এই অংশটার উপরে লিসন 08টা অ্যাপ্লাই করি, জাস্ট এখানে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে লিসন 08, দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এটা জায়গা বেশি নিচ্ছে যেন এমন দেখাচ্ছে, জায়গা একটু বড় করে দিতে হবে। দেখেন সিরিয়াল 1, আইডি 500, নেম জোসনা, যেখান থেকে দেখেন নেম জোসনা, ফিমেল, জেন্ডার ফিমেল। এটা একটা স্টাইল হয়ে গেছে। আপনি যে কোথাও ফাঁকা জায়গায় ক্লিক করে বা একটা সেলে যদি ক্লিক করেন, এখানে ক্লিক দেওয়ার পরে এই স্টাইলটাতে ক্লিক করলে হয়ে গেল। এখন আপনি এখানে যে আমি লিখলাম টেস্ট CELLDESIGN লিখে দিলাম, এন্টার দিলাম, দেখেন এটা ডিজাইনটা সব অটোমেটিক নিয়ে নিছে। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।